শোবিজ অঙ্গনে দীর্ঘদিনের ক্যারিয়ার, নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। উপস্থাপনাতে তার সমসাময়িক বর্তমানে কেউ নেই বললেই চলে। বলছি বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপক এবং একাধারে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার কথা। বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলেছেন শোবিজ ওয়ার্ল্ডের সাথে। বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে। এখন আমি চেষ্টা করি প্রতিদিন নিত্য নতুন কোনো রেসিপি করতে এবং সবাই যেন এনজয় করে। 2005 সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে উপস্থাপনার মাধ্যমে শোবিজ অঙ্গনে কাজ করতে শুরু করেন বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা। প্রায় 20 বছরে উপস্থাপনাতে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। উপস্থাপনার পাশাপাশি বিজ্ঞাপন ও নাটকেও কাজ করেছেন তিনি, কিন্তু নাটকে বিজ্ঞাপনে যতটা না পরিচিতি পেয়েছেন তার থেকে অনেক বেশি পরিচিতি পেয়েছেন তার আয়নাবাজি এবং তুফান সিনেমা দুটিতে। একই সাথে এই দুই সিনেমার অভিজ্ঞতার কথা জানালেন শোবিজ ওয়ার্ল্ডের কাছে। আমি বলবো আয়নাবাজি অনেকটা আমার স্কুলিংও ছিল ফিল্ম বোঝার ক্ষেত্রে, ফিল্মের ব্যাপারে আগ্রহী করে তুলবার ক্ষেত্রে এবং নিজের দর্শন, জীবনকে নিয়ে, ফিল্মকে নিয়ে এটারও যে একটা পরিবর্তন এসেছে, আমি মানুষ হিসেবে অনেক পরিবর্তন হয়েছে। আমি বলবো ইট ওয়াজ অল ইন অল একটা স্কুলিং ছিল আয়নাবাজি। তুফানের ক্ষেত্রে অনেকটা তাই ছিল। আমি যেটা জানতাম, আমাকে ডিরেক্টর বা প্রডিউসার বলেছিল, বিশেষ করে ডিরেক্টরই আমাকে বলেছিল যে সে এমন কাউকে কাস্ট করতে চাচ্ছিল যে একটা চমক হিসেবে আসবে, যাকে হয়তো কেউ এক্সপেক্টই করেনি যে এমন কেউ হতে পারে। কারণ যেহেতু অভিনেতা ছিলেন শাকিব খান, তো উনার পাশে কে হতে পারে এটার স্পেকুলেশন নানা রকম অনেকেই করে থাকেন, বিশেষ করে যারা বেশ পপুলার পরিচিত মুখ তাদের মাঝ থেকেই সবাই চিন্তা করে থাকেন। তো রাফি আসলে সেই জিনিসটাই ব্রেক করতে চেয়েছিল এবং আমিও চাই যে আমাকে নিয়ে আসলে ওভাবেই ভাবা হোক বা কাজ করা হোক, যেখানে আমি একটা চমক হিসেবে একটা এলিমেন্ট হতে পারি বা যোগ করতে পারি। এছাড়াও সিনেমার বিষয়ে অনেকটাই বুঝে শুনে কাজ করতে চান তিনি। এমন একটা সিনেমা করতে চাই, আমার আসলে ডিরেক্টর নিয়ে আমার কোনো প্রবলেম নেই। যদি ডিরেক্টর নতুনও হয় বা ডিরেক্টরের সাথে কথা বলেও যদি আমার মনে হয় যে না, ওনার হয়তো এটা প্রথম কাজ হতে পারে বা দ্বিতীয় কাজ হতে পারে, বাট হি নোজ হোয়াট হি ইজ ডুইং, এটা একটা দুটো আলাপেই বোঝা যায়। বাট আই থিঙ্ক প্রডিউসার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর কাজের বাইরে অহেতুক আড্ডা না দিয়ে পরিবারকে সময় দিতে ভালোবাসেন এই অভিনেত্রী। আমি আসলে খুব বেশি ব্যস্ত না, আমার মেইন ব্যস্ততা ফ্যামিলিকে ঘিরে। আমি আসলে ফ্যামিলিকে এত বেশি টাইম দেই বলেই আমার জন্য খুব ইজি হয় মাঝে মাঝে টানা 10 দিন, 1 মাস অথবা 2 মাস একটা কাজ করা। কারণ তারা জানে যে আমার মাথায় মগজে সবসময় তারাই হচ্ছে মেইন কেন্দ্রবিন্দু। বর্তমান সময়টা উপস্থাপনার পাশাপাশি অভিনয়ের দিকেও আরও নজর দিতে চান তিনি। সত্যি কথা বলতে আমি অনেক বেশি অভিনয় করতে চাই, আমি অনেক ফিল্মস করতে চাই। আমার কাছে মনে হয় যে আমার অভিনয়ের জায়গায়, আমি বলছি না আমি খুব ভালো বা বড় অভিনেতা, বাট আমি নিজেকে ভাঙতে চাই নিজের পোটেনশিয়ালটা নিজেই বুঝবার জন্য। সো ওই একটা ক্ষুধা তো রয়েই গেছে। পরিবার ও কাজ নিয়ে বেশ ভালোই কাটছে মাসুমা রহমান নাবিলার সময়টা।